মিরপুরে আইসিসি ওয়ার্ল্ড টি-20 ক্রিকেটে সুপার 10 পর্বের ম্যাচে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশকে 50 রানে হারিয়ে প্রতিযোগিতার সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান। ম্যাচ সেরা আহমেদ শেহজাদের সেঞ্চুরিতে টস জিতে ব্যাট করতে নামা পাকিস্তানের 190 রানের জবাবে 7 উইকেটে 140 রান করলে 50 রানে হার মানে বাংলাদেশ। বিস্তারিত তাওসিয়া ইসলামের রিপোর্টে। ব্যাট প্যাচ থেকে বের হয়ে আসতে পারছেই না বাংলাদেশ। কখনো ব্যাটসম্যান, কখনো বোলার আর ফিল্ডাররা হতাশ করছেন জাতিকে। সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে বাংলাদেশের বিপক্ষে জয়ের বিকল্প নেই এমন সমীকরণের ম্যাচে বড় স্কোর করার লক্ষ্য নিয়েই টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত পাকিস্তানের। তাদের লক্ষ্য পূরণে কোনো কার্পণ্য করেননি বাংলাদেশের বোলার ফিল্ডাররা। তাতে এক প্রান্তে 2 ম্যাচ পর দলে ফেরা রাজ্জাকের সাথে মাহমুদুল্লাহর স্পিন বিষে নীল হতে থাকে পাকিস্তানের ব্যাটসম্যানরা, আর অন্য প্রান্তে দ্রুত রান বাড়ানোর কাজে নামেন শেহজাদ। বাজে ফিল্ডিংয়ের সাথে কেবল বোলাররাই নন, বোলার ব্যবহারে মুশফিকের অদক্ষতারও সুযোগ নিয়ে প্রথম পাকিস্তানি হিসেবে টি-20তে সেঞ্চুরির কীর্তি করেন আহমেদ শেহজাদ। ম্যাচ সেরা শেহজাদের 62 বলে 10-4 আর 5 ছক্কায় অপরাজিত 111 রানে 5 উইকেট হারানো পাকিস্তান 190 রান করে গড়ে টি-20 বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। ম্যাচ আসলে তখনই বাংলাদেশের নাগালের বাইরে চলে গেছে। 191 রানের পাহাড় সমান টার্গেটে বাংলাদেশের জবাবটা মোটেও পরিস্থিতি অনুযায়ী হয়নি। 2 ওপেনারকে হারায় মাত্র 36 রানে। তবে ঐক্যের ক্ষেত্রে বাংলাদেশি ব্যাটসম্যানরা সবসময়ই চলেন কাঁধে কাঁধ মিলিয়ে। তাতে 47 রানেই সাজ করে 4 ব্যাটসম্যান। পাকিস্তানের বিপক্ষে লড়াই কিংবা ম্যাচ জয়ের চেষ্টায় ঘাটতি ছিল বাংলাদেশের। 191 রানের টার্গেটে নামা বাংলাদেশ ইনিংসের অর্ধেকই ছিল ডট বল। হতাশার মাঝেও আলোর ফুলকি হয়ে ফোটেন সাকিব আল হাসান। তবে একবার জীবন পেয়েও 32 বলে 38 রানেই দায়িত্ব শেষ করেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। সেই সাথে নাসির মাহমুদুল্লাহরা রানে ফেরার ইঙ্গিত দিলে পরাজয়ের বৃত্ত হতে বের হতে পারেনি বাংলাদেশ। হার মানতে হয় 50 রানে। তাওসিয়া ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।